কোনো বহিঃশত্রু বা সন্ত্রাসী গোষ্ঠী নয়, ভালুকের আক্রমণে জর্জরিত জাপান। ভালুকের রেকর্ড সংখ্যক হামলা ও প্রাণহানিতে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে দেশটির উত্তরাঞ্চলে। অবশেষে এই প্রাণীটির আক্রমণ থেকে বাঁচতে স্থানীয় সময় বুধবার উত্তরাঞ্চলে সেনা মোতায়েন করে জাপান সরকার। জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের তথ্যমতে চলতি বছর এপ্রিল থেকে এখন পর্যন্ত অর্থাৎ 7 মাসে অন্তত 100 জনের উপর হামলা করেছে ভালুক। এর মধ্যে নিহত হয়েছেন 12 জন, যা দেশটির ইতিহাসে ভালুকের আক্রমণে নিহত ও আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। চলতি বছর আকিতা প্রদেশে ভালুক সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনা 2/3। গত বছরের তুলনায় এই অঞ্চলে ভালুকের সংখ্যা 8000 ছাড়িয়েছে। ভালুকের উপস্থিতি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় উত্তর জাপানের পাহাড় ঘেরা কাজুনো অঞ্চলে শুরু হয়েছে সেনা অভিযান। নাগরিকদের বনাঞ্চল এলাকায় এড়িয়ে চলতে ও রাতে ঘর থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। কাজুনোর সিটি অফিসিয়াল ইয়াসুহিরো কিতাকাতা বলেন, সেনা অভিযানের খবরে স্বস্তি বিরাজ করছে মানুষের মনে। পাহাড়ের পাদদেশে আগে মাঠ, কৃষি জমি এবং ধান ক্ষেত ছিল, যেখানে লোকেরা জমি চাষ করত। কিন্তু দিন দিন জনসংখ্যা কমে যাওয়ায় জমিগুলোতে আর চাষ হচ্ছে না, ফলে সেগুলো পরিত্যক্ত জমিতে পরিণত হচ্ছে। এই কারণে ভাল্লুকেরা লোকালয়ের কাছাকাছি চলে আসছে। প্রায় 30,000 বাসিন্দার শহর কাজুনো। এখানে অভিযান শেষ করে ওদাত এবং কিতা আকিতা শহরে যাবে সেনারা। এই অভিযান চলবে পুরো মাস জুড়ে। জাপানে বন্যপ্রাণী নিয়ন্ত্রণে সেনা মোতায়েন এবারই প্রথম নয়। এর আগে সাগর সিংহ নিধন ও হরিণ শিকারে বিমান সহায়তা দেয় জাপান সেনারা। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।